ইসলামের ইতিহাস, বদরের যুদ্ধের পূর্ব ইতিহাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা শুধু একটা ইতিহাস না, এটা এমন এক সময়ের গল্প যেখানে সত্য আর মিথ্যার লড়াই হয়েছিল, আর ধৈর্যের এমন এক পরীক্ষা হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন এই ঘটনার পর পুরো আরবের ইতিহাস বদলে গিয়েছিল। ভাবুন তো, একজন মানুষ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে নিজের পরিবার, নিজের ঘর, নিজের দেশ সব কিছু ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। তার উপর অত্যাচার করা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, এমনকি হত্যার পরিকল্পনাও করা হচ্ছে। এটাই ছিল মক্কার সেই সময়ের বাস্তবতা। আর এই অবস্থার মধ্যেই জন্ম নিচ্ছিল এক নতুন ইতিহাস, ইসলামের ইতিহাস। মক্কা তখন ছিল আরবের সবচেয়ে শক্তিশালী শহর, কিন্তু সেখানে যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর দিকে ডাকতে শুরু করলেন, তখনই শুরু হলো বিরোধিতা। শুরুতে তারা হেসে উড়িয়ে দিল, তারপর শুরু হলো অপমান, তারপর শুরু হলো নির্যাতন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আর অনেক সাহাবী এমন নির্যাতনের শিকার হন যা শুনলে আজও হৃদয় কেঁপে ওঠে। কিন্তু তারা থেমে যাননি, কারণ তাদের হৃদয়ে ছিল ঈমানের আলো। অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছায় যে মুসলমানদের জন্য মক্কায় থাকা অসম্ভব হয়ে যায়। তখন আল্লাহর নির্দেশে শুরু হয় এক ঐতিহাসিক যাত্রা, হিজরত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা মক্কা ছেড়ে চলে যান মদিনায়। মদিনায় গিয়ে তারা শুধু একটা শহর পেলেন না, তারা পেলেন একটা নতুন সমাজ গড়ার সুযোগ। মুসলমানরা ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করলো, কিন্তু মক্কার কুরাইশরা এটা মেনে নিতে পারেনি। তাদের চোখে ছিল একটি চ্যালেঞ্জ এবং অপমান। মক্কার কুরাইশরা মুসলমানদের ধ্বংস করার পরিকল্পনা শুরু করলো। মদিনার মুসলমানদের উপর অর্থনৈতিক চাপ, আক্রমণ এবং হুমকি বাড়তে লাগলো। একটা সময় এমন আসে যখন যুদ্ধ প্রায় অনিবার্য হয়ে ওঠে। কিন্তু মুসলমানরা যুদ্ধ চায়নি, তারা চেয়েছিল শান্তি। তবুও পরিস্থিতি তাদের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছিল। এক সময় খবর আসে মক্কার একটি বড় বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে ফিরছে। এই কাফেলা ছিল কুরাইশদের শক্তির প্রতীক। মুসলমানরা সিদ্ধান্ত নেয় এই কাফেলাকে থামানো হবে, যাতে মক্কার আক্রমণ পরিকল্পনা দুর্বল হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে রওনা দেন। সংখ্যায় তারা ছিল খুব কম, প্রায় মাত্র 313 জনের মতো। অন্যদিকে মক্কার বাহিনী ছিল অনেক বড় এবং শক্তিশালী। মুসলমানরা বদর নামক স্থানে পৌঁছে যায়। সামনে তখন ছিল এক বিশাল পরিস্থিতি। একদিকে কম সংখ্যার মুসলমান দল, অন্যদিকে হাজারো সৈন্য নিয়ে শক্তিশালী কুরাইশ বাহিনী। বাতাসে যেন যুদ্ধের আগাম গন্ধ। সবাই প্রস্তুত, কিন্তু ঠিক তখনই যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে কি ঘটবে, কে প্রথম আঘাত করবে, এই অসম লড়াই কি সত্যি মুসলমানরা টিকে থাকতে পারবে? এই সব উত্তর থাকবে পরের পর্বে। ইনশাআল্লাহ পরের পার্টে থাকবে বদরের যুদ্ধের আসল ঘটনা, যা ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পার্ট 2 চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।